আপন লোকেরাও আমাকে যে এই সহযোগিতা করে নাই, আপনি যেটুকু করছেন। আর বিশ্বাস করবেন আমার ঘরে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি জি। তো আপু কেমন আছেন? হ্যাঁ ভালো, আপনি ভালো আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যবসা কেমন চলতেছে? হ্যাঁ মোটামুটি ভালোই চলে। বুঝতে পারছেন? হ্যাঁ 20 টাকা করে নেয়? হ্যাঁ 20 টাকা করে। আচ্ছা, তা আপনি তো বলছেন আপনার এগুলো শেষ হয়ে গেছে, কফি আর কোনো হ্যাঁ। ব্যবস্থা করতে পারছেন? না আমি ওই পাতার 5 টাকা দামের ওই কফি লিছিলাম, লিয়ে তো ওটা লিয়ে পুষাই না। হ্যাঁ। পরে অনেক লোকে জিজ্ঞাসা করছি, কেউ কয় না, কয় যার যার ব্যবসা শেষে বুঝে লও। আচ্ছা, তো এখন কি করেন? ওই যে 5 টাকার এগুলো দিয়ে বিক্রি করেন? ওইগুলা দিয়ে বিক্রি করছিলাম। তো পোষায়? হয় না, লাভ থাকে না ওইটাই। লাভ থাকে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক, যার থেকে মানে আমরা কফি নেই, ওর বাড়ি হলো সিলেটে, বুঝছেন? হ্যাঁ তো ও সিলেটে গেছে, এই 2-3 দিনের ভিতরে চলে আসবে। হ্যাঁ, তা আসলে ওর কাছ থেকে একদম কম দামে পাওয়া যায়, যেমন 1 কেজি 1600 টাকা পাওয়া যায়। তাহলে তো আরো ভালো। হ্যাঁ, আর কফি মেড 1 কেজি কত? 600 টাকা। তাহলে বুঝেন 1 কেজি 600 টাকা। এই যে 2000 টাকা হইলে ধরেন কমপ্লিট হয়ে হুম যাবে। হুম, আপনি যখন বলছেন যে ভাই আমার তো ব্যবসা আজকে 2-3 দিন বন্ধ হয়ে গেছে, হ্যাঁ। হ্যাঁ, আমি তো এগুলো শেষ হয়ে গেছে, বিক্রি করতে পারি না, তখন আবার আমি ফোন দিছিলাম, বলে ভাইয়া আমি তো বাড়িতে, আমি আসলে দিতে পারবো। এখন আর কি করবো, এখন কোনো রকম ব্যবস্থা করে আনছি। এখন এগুলো যদি 3 ডবল দাম নেয়, কিছু করার নেই। এগুলো হ্যাঁ, অনেক দাম অনেক দেয়। দাম নেয়। হ্যাঁ, আর এটা দিয়ে আপাতত এই 3-4 দিন চালান। হ্যাঁ হ্যাঁ, এই 3টে চালান, এই সপ্তাহ হয়তো বা কষ্ট হবে, এরপরে আমি ওই যে 1 কেজি 1 কেজি ব্যবস্থা করে দিলে আপনার অনেকদিন যাবে। আর ওর নাম্বার দিয়ে দিব, সবসময় তো আর আমাকে আপনারা আমি দিতে নাম্বার পারবো দিয়ে না, দিবেন, বুঝলেন? তাহলে আমি ওখান থেকে যোগাযোগ করে আমি নিতে পারবেন, কারণ কারণ আপনারাও তো ব্যস্ত মানুষ, আপনারা তো সবসময় বিরক্ত করে আমার আর আপনার ব্যবসা তো রেগুলার চলতে হবে। আমি হয়তো 3 দিন পরে আসবো, তখন তো আপনার ব্যবসা 3 দিন বন্ধ থাকবে। আমি মাঝে 2 দিন 1 দিন খালি আসতে পারি না। একদিন আসতে পারেন নাই? কখন আসেন কখন যান? আমি ধরেন নামাজ পড়ি বের হই, হ্যাঁ, আবার মাগরিবের সময় যাই। আমি মহিলা মানুষ তো এজন্য রাত করি না ভাই। রাত করেন না? এমনি ব্যবসা কি মনে হয় এই না কয়দিন? ভালোই লাগে, হ্যাঁ? খারাপ লাগে না, অনেক ভালো না, লাগে। আপনার দয়াতে আমি অনেকটা উপকৃত হয়েছি। আচ্ছা, আমি ধরেন এটার পরে আমার পেটটা আমার চলে যায়। এখন মোটামুটি চলে সংসার? হ্যাঁ এখন হ্যাঁ? চলে। যাক, মানে এখন তো ব্যবসা বুঝে গেছেন। হুম, এটা করতে করতে দেখবেন আপনার মাথায় আরো বিভিন্ন আইডিয়া আসবে। আচ্ছা, চিপসের কই? চিপস শেষ হয়ে গেছে, আর বাচ্চাদের আবার করে খেলনা কিনছি 2000 টাকার। হ্যাঁ ওটা আজকে যে বাচ্চা সাথে আছে এর জন্য আনতে পারি না, অনেক ভার। হ্যাঁ হ্যাঁ তা হ্যাঁ, আমি করছি কাল থেকে ওইগুলো নিয়ে আসবো। আচ্ছা হুম আচ্ছা, এটা ওর আমার কথা আছে। বলি এবার। আব্বু দেখি দেখি এই দেখি, যে, দাঁড়াও, তোমার কি নাম? তোমার নাম বলো। ওই ওদিকে তাকাও, আমি দিতাছি, তুমি ওদিকে তাকাও, বলো আব্দুল্লাহ। আচ্ছা, ওকে নিয়েই তো ঝামেলা হয়েছে প্রথম, না? হ্যাঁ। হ্যাঁ, ওকে পাওয়ার জন্যই তো আমাদের কাছে বলছিলেন। হ্যাঁ, হ্যাঁ তা এখন ওরে পাইয়া কেমন লাগতেছে? ওকে পায়ে আমি ধরেন এখন খুবই হ্যাপি। এদিকে দাঁড়াও, দুষ্টুমি করলে কিন্তু উনির কাছে পুলিশ আছে, ধরাই মানে দিবে। এখন কয়দিন হয়েছে ওরে আনছেন? আজকে 4 দিন। 4 দিন হয়েছে। এখন আপনার ব্যবসা হলো, ছেলে হইলো, ওরে নিয়ে কোন মোটামুটি চলতে তো পারবেন এখন, না? হ্যাঁ এটাই ভাইয়া, দোয়া করবেন যাতে আমি এটার থেকে আমি আর একটু বড় কিছু করতে পারি। হ্যাঁ, এটাই তো, সব মানুষ ছোট থেকেই তো বড় হয়। আমি এটার থেকেও যত কিছু করতে পারি। আচ্ছা, এখন মানে চিপস, কফি আর খেলনা কোনটা বেশি বিক্রি হয়? চিপসটা ভালো টানে ভাই। ভালো টানে না? তখন মানে কি পুঁজির জন্য কিনে না, নাকি এমনিতেই পুঁজির জন্যই লি নাই। নেন না? না, আচ্ছা। খেলনা কিনে ধরা খাই গেছি, খেলনা একটাও বিক্রি করিনি এখন পর্যন্ত। তো খেলনার আইডিয়া কে দিছে? আমি তো খেলনা দিইনি আপনাকে। খেলনা আপনি দেন না, এখানে অনেকে দেখলাম, দেখার পরে আমি নিজে উদ্যোগে আমি খেলনাটা লিছিলাম, লিয়ে ধরে খেলনা যেই আর টাকা দিয়ে খেলনা কিনছি খেলনা ওগুলো বিক্রি করতে হলে আপনাকে ডিসপ্লে করতে হবে, হ্যাঁ, বাইরে সাজাই রাখতে হবে, ওগুলো তাহলে সাজায় দেখবে। রাখতে হবে, হ্যাঁ, দেখা এভাবে গেল। কেউ কিনবে না। এর লেগে ধরেন আমি একটাও বিক্রি করতে পারি না, এটার লেগে আমি ধরা খাই গেছি। টাকা নষ্ট করে না। আর ওই যে এর লেগে আমি ধরাটা ধরেন খাই চিপসের সাথে পপকর্ন বিক্রি করতে পারেন, মানে বিস্কিট বিক্রি, চলে। ওগুলো বিক্রি করা যায়, কিন্তু খেলনা তো সাজাই থাকলে পোলাপানের মানে দেখে খুশি হয়, তখন আবদার করে যে বুঝতে এটা পারি কিনবো। নাই, ধরেন নতুন ব্যবসায়ী পরে ওটা নিয়ে ধরেন আমি তো কত টাকার খেলনা কিনছেন? 2500 টাকা লিছিলাম। 2500? আহা, তো এখন কি করবেন এই খেলনা? এখন খেলনা আপাতত বাসায় আজকে মনে হয় একটা বিক্রি করছি পাশের রুমের ওই ভাবির কাছে, আর সব আছে। আহা, হ্যাঁ ওখানে ওরা আবার ফেরত নিতে চাইতেছে না, ফোন দিছিলাম যে ভাইয়া এগুলার কিছু পরিবর্তে কম রাখবেন, 500 টাকা লস হয়ে যাবে। আমি আর বলছি কি দেখেন আপনি এটা আমাকে দরকার হয় কম দিয়ে আপনি খেলনাটা রাইখা দেন, দেন আমার চলতেছে না, না হলে তো আমি একে মাদ্রাসায়ও দিয়ে দেবো, ধরেন নিজের সাথে রাখলে তোর ভবিষ্যৎটা নষ্ট নষ্ট হয়ে হয়ে যাবে। যাবে। হ্যাঁ। এর জন্য ওকে সামনে মাসে মাদ্রাসায় দিয়ে দেবো, ওই ভিতরে একটা মাদ্রাসা আছে জি, ওখানে দিয়ে দেবো কম পয়সায়। এটা চার্জ শেষ হয়ে যাবে তো। কথা শুনতেছো না কেন বাবা? এখন দুপুরে খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ কোথায়, বাসা খেয়ে আসছেন? বাসার থেকে খাইয়ে আইছি, আলু ভর্তা করছিলাম, ডাল রান্না করছিলাম, আর ভাত রান্না করছিলাম। এখন চিপসে যেহেতু টাকা নাই আনার, ধরেন এগুলো দিয়ে চিপস নিয়ে আসেন, আর এই 1000 টাকা রাখেন,
তুমি ওই ধরো, হ্যাঁ তুমি না 1000 টাকা, হ্যাঁ তুমি না টাকা নিলে কেন? ধরো চিপস নিয়ে এসেন আজকে, হ্যাঁ দেখি আজকে ডিলারের সাথে কথা বলি নিয়ে নেবো না। আচ্ছা এটা ধরো। তো ঠিক আছে, ব্যবসা করেন, হ্যাঁ দোয়া করবেন ভাই আচ্ছা। আমার জন্য। ধরেন আমার আপন লোকেরাও আমাকে যে এই সহযোগিতা করে নাই, আপনি যেটুকু করছেন। আর বিশেষ করেন আমার ঘরে একটা জিনিসপাতিও সে রাখি দেয়নি, আমার সমস্ত জিনিসপাতি সে নিয়ে গেছে। কোনো রকম আমি একটা খেতা বিছাই আমার বাচ্চাটা নিয়ে আমি শুয়ে থাকি। আপনারা যদি আমার বাসায় যদি যাইতেন তাহলে আপনারা দেখলে আপনারা বুঝতেন। ওই আমার বাড়িয়ালি কইতাছে, বাড়িয়ালা কইতাছে যে ভাই উনিকে ডাক্তারটা কি তুমি দেখাইতা যে তুমি কোন পরিবেশ দিয়ে বাস করতেছো। উনি কি আপনার দেখে মায়া হবে? মায়া হলে তো যাইতেই না আপনাকে ছেড়ে, বুঝলেন নাই? আপনার এখন তারপরে যত যেসব বাজে কথা উনি আমাকে কমেন্ট করে এগুলা কখনো আর আমি আশাও করি না উনির কাছ থেকে। আর আচ্ছা যাক, আপনি এখন ছেলে পাইছেন না, ব্যবসা হ্যাঁ, পাইছেন, আমার ছেলে পাইছেন, পাইছি আমি, কোনো এটাই রকম লাখ নাই। লাখ শুক্রিয়া। তো ঠিক আছে যান, হ্যাঁ আর কোনো জরুরি দরকার হলে আর ওই যে কফি যে বিক্রি করে ওর নাম্বার উনি আপনাকে দিয়ে নাম্বারটা দিব। আমাকে একটু দিয়ে আচ্ছা। দিলে ধরেন আপনাকে তো ব্যস্ততা আপনারাও। হুম। না ভাইয়াকে কফি খাওয়াবো তো। হ্যাঁ? ভাইয়াকে কফি দেখি একটা বানান, এক কাপ বানান। দাঁড়াও আমি তোমার আঙ্কেলে কফি বানিয়ে দিয়ে নি। আব্বু তোমার আঙ্কেলকে একটা টিস্যু দাও। টিস্যু দাও একটা, পড়ে গেল। আমার একটা দাও আব্বু। দেন, আমার লাগবে না এখন, না 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 মুসা। আর একটা দাও আব্বু। টিস্যু দিয়ে ধরেন ভাইয়া, একটু পড়ে গেছে তো। হ্যাঁ সমস্যা নাই, আচ্ছা। প্রথম প্রথম তো আবার ঠিক হ্যাঁ। হয়ে যাবে। আর বানান লাগবে না, এক কাপ, আমি কফি খাই না, কফি খাই না আমি। আজ একটা সপ্তাহ আমার ঘরে কোনো বাজার নাই, আমি রান্না বান্না কিচ্ছু করি না। আমি বাড়ি ভাড়া দিতে পারি না, এই 15 তারিখে আমার ঘর ভাড়া দেওয়া লাগবে। এভাবে কিভাবে থাকবেন? এভাবে ঢাকা শহর কিভাবে সার্ভাইভ করবেন? আমাকে যে কোনো একটা ব্যবসা আপনারা আমাকে ধরাই দেন, আমার বাচ্চাটাকে নিয়ে যাতে আমি বাঁচতে পারি। বাচ্চাটা একটু আনি দেওয়ার ব্যবস্থা করেন ভাইয়া, আমি বাচ্চাটা ছাড়া আমি খুব অসহায়।